আমি অরুণিমা, আর আজকে হোয়াট দ্য কমেন্টে আমার গেস্ট সৌমেন। সৌমেন ঠিক নতুন লুকে চুলটুল কেটে চলে এসছে। সৌমেন, যেরকম আমরা হারহিম হররের প্রত্যেক এপিসোডে একটা প্রশ্ন এবং সঠিক উত্তর দুটো পড়ে থাকি, এই এপিসোডের যে প্রথম গল্পটা দিয়ে বা কমেন্টটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে রেডিও সিগন্যাল হারহিম হরর। এবার তুমি প্রশ্ন আর উত্তরটা যদি একটু বলো। প্রশ্নটা হচ্ছে গল্পের শেষে কার ফোন এসেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম মাহাবীর। তিনি বলেছেন আরজে অরিন্দম, সঠিক উত্তর। তারপরে তিনি আবার লিখেছেন, যদি কোনো পুরস্কার দিয়েও থাকেন তাহলে পছন্দ মতো একটা গল্প আনুন, ব্র্যাকেটে কর্নেল / কাকাবাবু / একেনবাবু / অদ্ভুতুরে / মামাবাবু, এটাই সেরা পুরস্কার হবে। আমার একটা কথা বলা, কংগ্রাচুলেশনস, কিন্তু এই যেই বাবুদের আপনি ডিমান্ড করছেন, প্রচন্ড ডিমান্ড করছেন, অনেক বাবুর অনেক গল্প আছে, সেগুলো আর্কাইভে আছে, আমাদের প্লেলিস্টে পাবেন। প্লিজ আপনি শুনুন, নতুনদের একটু জায়গা দিন। একটু যদি আপনারা নতুন প্রচেষ্টা না করি তাহলে কি করে চলবে? সত্যিই তাই। সোমেন, সেকেন্ড কমেন্টটা দেখে না আমি কিরকম একটা ঘেটে গেছি। এই যে সুতোপাজ এন্টারটেইনমেন্ট বলে, এটা সানডে সাসপেন্সের আমাদের যে গল্প ছিল সেখানে উনি কমেন্টটা করেছেন। কমেন্টটা পড়ো। বোরিং লাগলো গল্পটা। ওকে, প্রেমেন বাবুর লেখার কিন্তু খুব ভক্ত আমি, বুঝতে পেরে গেছিলাম বলেই কি বোরিং লাগলো। দীপ বাবু, তারপরে উনি লিখেছেন দীপ বাবু শেখর বাবুর অভিনয় কিন্তু সবসময় এ ক্লাস। ওকে, থ্যাংক ইউ, আমারও ভালো লাগে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি এটা কি বলতে চেয়েছেন? লেখকের ভক্ত, তাই আপনি বুঝে গেছেন, তাই আপনার বোরিং লেগেছে। যার লেখা ভালো লাগে তার লেখা উনি লিখেছেন, এটা শুনে তো আরো ইন্টারেস্টিং লাগে, আমার তো লাগে। এবার বোরিংটা লাগার আমি কারণটা আমরা কেন বোরিং লেগেছে আপনি আবার একবার কমেন্ট। আচ্ছা সোমেন, লাস্ট কমেন্টটা হচ্ছে হারহিম হরর মহা এপিসোডে কোনা চৌধুরী, উনি না হঠাৎ শার্লক হোমস বা কোনো একটা ডিটেকটিভ হয়ে উঠেছেন, এবং উনি কি লিখেছেন আমি ঠিক বুঝতে পারছি। আমি পড়ছি, লিখেছে, যখন কোনো অডিও স্টোরি চ্যানেলে গল্প শুনবেন দেখে নেবেন গল্পের কোনো রাইটার আছে কিনা। রাইটার না থাকলে গল্প লিখবে কি করে? গল্পটা আসবে কোথা থেকে? কেউ না কেউ তো লিখেছে। যাকে, তারপরে উনি শেষ করেনি, আরো লিখেছেন। উনি লিখেছেন যে রাইটারের নাম লেখা না থাকলে বুঝে নিন এটা এই চ্যানেলের ক্রিয়েটরদের কীর্তি, যা কখনো ভালো হতে পারে না। কি বলতে চেয়েছেন এটা? প্রথমত তো মির্চির সব গল্পের রাইটারদের নাম লেখা থাকে বলে পোস্টারে, যদি বা ডেসক্রিপশনে তো দেওয়াই থাকে। অবশ্য রাইটার আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, কোন কোনায় বসে আপনি এটা লিখেছেন কোনা চৌধুরী? আই উইল সি ইউ ইন দ্যাট কর্নার। কোনা, সরি, জোকস অ্যাপার্ট, মজা করছিলাম। ভালো লিখেছেন, কিন্তু কি বলতে চেয়েছেন বুঝতে পারিনি। আপাতত সোমেন, আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ আমার কমেন্টগুলো পড়ার জন্য, এবং আপনারা কিপ অন কমেন্টিং এবং এই সিরিজটা অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ।